ডক্টর সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 2 দিনের ঘটনা, যেখানে বিএনপি যা জয়লাভ করেছে, বিএনপি এবং বিএনপি জোট, তারা বলেছে যে কোনো ধরনের বিজয় মিছিল হবে না, প্রয়োজনে জুম্মার নামাজের পরে তারা দোয়া মাহফিল করবেন। তো এখন প্রশ্ন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকের যে ঘটনা, আজকে এবং সংবাদ সম্মেলন করেছে ডাকসু, এই দুইটাকে কিভাবে ব্যাখ্যা দেবেন? যেখানে ছাত্রদল ছিল না, বাট প্রতিপক্ষের প্রতি যে আচরণ, সেটি কি আদতে সামনে গিয়ে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কের উপরে বড় ধরনের প্রভাব ফেলবে কিনা? সিগনিফিক্যান্ট কোশ্চেন। এটা আসলে যে মর্নিং শোজ ডেজ টাইপ অফ। তো এখন আমরা তো আসলে এই বিভেদ, সংঘাত, সংঘর্ষ, মতপার্থক্য ইত্যাদির রাজনীতি থেকে বের হয়ে এসে একটা পজিটিভ জায়গায় দাঁড়াতে চাই। কিন্তু প্রত্যেকের রাজনীতি তো থাকবে নিঃসন্দেহে, এবং সেই রাজনৈতিক দর্শনটাকে স্টাবলিশ করতে হলে যে জায়গাগুলোর দরকার, মানে একটা কালকে ভিসির বাসভবনের সামনের ঘটনাটা জি 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 জানেন তো নিশ্চয়ই? হ্যাঁ, জি জি অবশ্যই জানি যে এই স্বৈরাচার এবং তার পরবর্তী সময়ে এডুকেশন সিস্টেম অনেক দিক থেকে কলাপস করেছে, অনেক দিক থেকে। মানে একটা ম্যানার থাকে না, ছাত্র শিক্ষকের ম্যানার থাকে, কলিগদের মধ্যে আচরণের ম্যানার থাকে। এটা কিন্তু স্কুল লেভেল থেকে কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল, কোনো জায়গায় আর ওই যে আপনি আগের যে ফ্লেভারটা পেতেন, ওই ফ্লেভারটা পান নাই। এবং এর জন্য মূলত দায়ী কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার। ওই যে কালচার, তারা ওই যে একদলীয়, আর কাউরে কথা বলতে দেওয়া হবে না, গণতান্ত্রিক কোনো চর্চা থাকবে না, আমরাই আবার ক্ষমতায় আসবো, আমরাই ক্ষমতায় আসবো। ক্ষমতায় আসতে একটা ডেমোক্রেটিক প্রসেসে যদি নির্বাচন হতো, তাহলে তো আজকে দেশের এই সংকট হতো না। একদল এই আসতো, আরেক দল আসতো, পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্যে দিয়ে রাষ্ট্র গঠন হতো। এখন যে ছাত্র রাজনীতির মধ্যে যে জায়গাটা তৈরি হচ্ছে, আমি যেটা বলছি যে জয়লাভ করেছে বিএনপি জোট, ক্লিয়ার? জি, যদি বিজয় উদযাপনই করে, সেটা হয়তো সুন্দরভাবে করলো না, সে ছাত্রদল করবার কথা। জি, আমি বুঝাতে পারছি নিশ্চয়ই? জি 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 ছাত্রদল ধরেন মানে খুব সুন্দরভাবে না করে একটু এগ্রেসিভ ভাবে করে, সে ছাত্রদল করবার কথা। এখন প্রশ্ন হলো, যারা ক্ষমতায় আছে তারা বলছে যে এটিকে, তারা যে বিজয়টা উদযাপন করবে, তারা বলবে এটাকে, তারা বলছে খুব সহনীয়ভাবে যে আমরা কোনো বিজয় মিছিল করব না, বিজয়ের জন্য কোনো উদযাপন করব না, বরং আমরা দোয়া করব। জি জি আচ্ছা, এখন সেই জায়গায় বিজয় উদযাপন করছে অন্যরা, সেটা খুব খুব সেটাকে, ওই ভাষাটাকে কি বলবেন আপনি? না, এটা তো ওই যে সেই দায়টা কি সরকারের উপর দিয়ে পড়ে না? সরকারের উপরে যে পড়ে, সরকারের উপরে যে পড়ে। ছাত্রদল তো মিছিল করে নাই না, এবং ছাত্রদলের হাইকমান্ড, জাতীয়তাবাদী দল, তারপরে যে যুব দল, কৃষক দল, শ্রমিক দল, আরও সব অঙ্গ সংগঠন সব আছে, তারা কেউই কোথাও বিজয় পালন করেনি। এবং লিডারশিপের তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হলো, সেটা কি বিজয় উৎসব নাকি অন্য কিছু? এটাকে আপনি একটু ব্যাখ্যা করে। না, এইটা তো এইভাবে খোলা চোখে আমরা এখনই যাদেরকে আপনি দেখলেন, আপনি যদি শিক্ষক, আপনি যদি শিক্ষক হিসেবে দেখলেন, আমি যেটা বলছি, আপনি যদি ছাত্র, কেউ আপনাদের ক্যাম্পাস যেটি হলো, জি জি, সেটি কি বিজয় কিনা? মানে সে বিএনপি জয়লাভ করছে, বিএনপি জোট জয়লাভ করেছে, জি জি, সেখানে যারা ওখানে বিজয় উৎসবটা করলো, তারা আসলে কাদের? বিএনপির নাকি না যারা হেরে গেছে তাদের? এইখানে আপনার এই নির্বাচনটাকে কেন্দ্র করে প্রায় 3-4টা ধারা একটা মোহনায় এসে পৌঁছেছে, যারা আলটিমেটলি তাদের ভোট, সমর্থন, নৈতিক জায়গাটা বিএনপির উপর পড়েছে। আচ্ছা, এটা রাজনৈতিক বৃহত্তর জায়গারই একটা নেক্সাস তৈরি হয়েছে, আচ্ছা, আমি মানলাম। এবং যখন তারা দেখেছে যে তারা যাদেরকে চায়নি তারা পরাজিত, তখন তাদের ভেতরে ওই উৎসাহ উদ্দীপনা, তারা বিএনপি করে না, কিন্তু তারা বিএনপি চেয়েছে যে এই দলটা ক্ষমতায় আসুক, এই দলটা না আসুক, এই দলটা আসলে আমরা নিরাপদ নই। এই নিরাপদ শব্দটা কিন্তু সারা বাংলাদেশে ওয়ার্ক করেছে এই ভোটে, যে কাদের কাছে গেলে আমরা, কারা ক্ষমতায় আসলে আমরা আসলে নিরাপত্তার মধ্যে থাকতে পারবো। সেটা নারী সমাজ বলেন, শ্রমিক সমাজ বলেন, কৃষক সমাজ বলেন, দলীয় লোকজন বলেন, সংখ্যালঘু সম্প্রদায় বলেন, সবাই কিন্তু ওই চিন্তাটা করেছে, আমার নিরাপত্তা, খাওয়া দাওয়া পরে ইত্যাদি দেখব, আমার নিরাপত্তা কোন জায়গায় বেশি নিশ্চিত হবে, সেখানে তারা
আশ্রয় নিয়েছে এবং তারা মানে ওই জন্য এই ধরনের উগ্রতা আগামীতে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সম্পর্কে কোনো অবনতি ঘটায় কিনা? যে আমরা একটা সময় দেখতাম যে বাংলাদেশের কওমিপন্থীরা, বাংলাদেশের পীরপন্থীরা বরাবরই আওয়ামী লীগের দিকে ছিল, কিন্তু পরবর্তীতে তারা আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে চলে গেছে। এইটা হয় কিনা এটা এ পর্যন্ত আমাদের সেজন্য অপেক্ষা করতে হবে অনেক সময়, জি যে আসলে যারা ঘেন্না চর্চা করে নিজেদের মধ্যে, সেটি আসলে সরকার এবং বিরোধী দলের মধ্যে বড় ধরনের ওয়ার্ক করে কিনা। আমাদের সময় একেবারে শেষ, আজ এখানেই শেষ করছি। আমি জাস্ট 1 মিনিটে বলি যে আমার দেখার জায়গাটা থেকে মনে হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনেক ডাইনামিক এবং ক্যারিশমেটিক এবং খুব পলিসি মেকিং, তাদের থিঙ্ক ট্যাঙ্ক বলেন, তাদের ওয়ার্ক স্টাইল বলেন, এভরিথিং অনেক বেশি পরিণত এবং তারা এই প্রত্যেকটা বিষয়কে সুন্দরভাবে হ্যান্ডেল করতে সক্ষম হবে এবং সমাজে শান্তি ফিরে আসবে। তিনি আমরাও এই তাই আশা করি। 25 তারিখে ফিরে এই একটা শব্দের প্রতি খুব গুরুত্ব দিয়েছিলেন, নিরাপদ বাংলাদেশ। শান্তি, শান্তি, ও নিরাপদ বাংলাদেশ। নিরাপদ বাংলাদেশ।